ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীর তীরবর্তী লোকজন জানায়, ঝড় জলোচ্ছ্বাস নিয়েই তাদের জীবন। তারা এসব খবরে তেমন আমল দেয় না। জলোচ্ছ্বাসের পানিতে বাড়িঘর তলিয়ে গেলে তারা আশ্রয় কেন্দ্রে যায়। কেউ কেউ জানায়, গরু, ছাগল, হাঁস মুরগি সহ ঘরের মালামাল রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না কেউ। ঘূর্ণিঝড় শক্তি আসতেছে শুনতেছি, কিন্তু দেখি না, টিভিতে দেখতেছি। হয়তো আমাদের এখানে আবহাওয়া অনেক সময় খারাপ হয়ে যায়, থাইকা দিকে খারাপ হয়, থাইকা দিকে ভালো হয়। আমরা শুনতেছি যে ঘূর্ণিঝড় শক্তি আসবে এবং এটা আমরা লাইভও দেখতেছি। তো দেখতেছি এবং শুনতেছি, অনেকেই শুনতেছি, কিন্তু এটার যে একটা প্রস্তুতি, এই ধরনের কোনো লক্ষণ মানুষের ভিতরে দেখা যায় না। কারো কারো অভিযোগ, আশ্রয় কেন্দ্রের পরিবেশ ভালো না, সেখানে খাবার নিয়ে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। এসব কারণে ঝড় জলোচ্ছ্বাসে নদী তীরের মানুষ বাড়ি ঘরে থাকে। তারা জানায়, খবরে শুনেছে ঘূর্ণিঝড় শক্তি আসছে, কিন্তু এখনো আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। ঘূর্ণিঝড়ের লক্ষণ দেখা যায় না, আবহাওয়া স্বাভাবিক রয়েছে। না, মানুষে কি করে, আমি তো আর মনে করেন পেপার পত্রিকা ভরি না, মানুষের তো শুনি, আমি তো নিজে চোখে দেই না। আইলে শোনা বুঝুন হয় যে তুফান হয়েছে, এর চলতে আছি, আল্লাহ চালাইতে আছে, আল্লাহ যেসুন যে হালস্তায় রায়, আল্লাহ ঘূর্ণিঝড় আয়োগ আর বন্যা আয়োগ আর তুফান হোক, বাড়িঘর ডুবিয়া যাও, কাইবে কুবি আল্লাহ রাখলে বাঁচা থাকুন, আর যদি আল্লাহ তাল্লাহ লইয়া যায় তাই মরিয়া দেন। খবর এবং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি ঘূর্ণিঝড় শক্তি উপকূলীয় জেলায় আঘাত আনতে পারে, কিন্তু আমরা ভোলা জেলার মানুষ বিকালবেলা নদীর কাছে আসছি, কিন্তু ঘূর্ণিঝড় শক্তির এরকম কোনো প্রকোপ আমরা দেখতে পাচ্ছি না।